কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনি যদি হয়ে থাকেন, ডিসেম্বর মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? অন্যান্য রাশির থেকে অনেকটাই কিন্তু আপনারা এগিয়ে থাকছেন, অর্থাৎ অ্যাডভান্টেজ পাচ্ছেন। মনের মধ্যে আলোড়ন আপনাদের তৈরি হবে, অনেক সমস্যার সমাধান করতে পারবেন এবং বিশেষ করে আর্থিক সমস্যা কিন্তু আপনাদের দূর হচ্ছে এই মাসে। মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হবে, নিশ্চিত সেটি বলা যেতে পারে। যে কোনো রকম সমস্যা আপনাকে ব্যথিত করছিল, চিন্তার মধ্যে ফেলছিল, সেরকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এক চুটকিতে আপনারা কিন্তু সেই সমস্যা সমাধান করতে পারবেন। দীর্ঘদিন ধরে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে। বৃহস্পতি ভাগ্যস্থানে থাকা মানে অনেকটা ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ আপনারা পেয়েই গেলেন। শনি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, আপনাদের যোগকারক গ্রহ, এটাও আপনাদের দিক থেকে যথেষ্ট ভালো। সবথেকে বড় বিষয় হলো আপনার অষ্টম এবং তৃতীয় ঘরের অধিপতি গ্রহ মঙ্গল সাফল্য স্থানে থাকছে, এটাও আপনাদের কাছে যথেষ্ট অ্যাডভান্টেজ বলা যেতে পারে। এবং এই মাসে আপনাদের দ্বিতীয়পতি এবং একাধারে ভাগ্যপতি কিন্তু পঞ্চম স্থানে অবস্থান করবে শুক্র গ্রহ, যার ফলে আর্থিক দিকটা যথেষ্ট ভালো। পূর্বেই বললাম, মানসিক দিক থেকে স্যাটিসফাই আপনি হতে পারেন। যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, লটারি প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের প্রবল দেখতে পাওয়া যাচ্ছে, যদি আপনি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনি হয়ে থাকেন। আপনার যে কোনো চেষ্টা সেগুলো কিন্তু সফলতার মধ্যে আসতে চলেছে। তাই 15 তারিখের আগে আপনারা যে সমস্ত ক্ষেত্রে নতুন কিছু শুরু করবেন ভাবছেন, একবার চেষ্টা করুন, ভাগ্যের সহায়তা পাচ্ছেন কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। যেখান থেকে হোক না, যেখান থেকে কিছু অর্থ কিন্তু আপনারা পাচ্ছেন। যাদের আর্থিক প্রতি মাসে অনিয়মিত, অর্থাৎ এমন কোনো কাজ করেন সেখানে প্রতি মাসে পাবেন কি সেটা আপনি নিজেও জানেন না, তাই এরকম ক্ষেত্রে ডিসেম্বর মাসে কিন্তু আপনারা অর্থ পাচ্ছেন, আর্থিক সুবিধাজনক অবস্থায় থাকবেন। এই মাসে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন, শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, তবে কর্মব্যস্ততা, চিন্তা এগুলো কিন্তু একটু থাকবে। পড়াশোনার মধ্যে যারা আছেন, যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করছেন। মনোনিবেশ অবশ্যই আপনাদের থাকবে এবং যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন সেটিও যথেষ্ট ভালো বলা যেতে পারে। রিসার্চ ক্ষেত্রে যারা আছেন সেটিও যথেষ্ট ভালো বলা যেতে পারে। এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক যথেষ্ট রোম্যান্স বা রোমান্টিক, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন। আপনাদের বিবাহিত জীবন সেটিও যথেষ্ট ভালো এবং আপনাদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া দেখতে পাওয়া যাবে, অর্থাৎ বিপরীত দিকে আপনি যথেষ্ট প্রাধান্য দেবেন। বিপরীত দিকে কিছু কথা আপনাকে যথেষ্ট আনন্দিত দিতে পারে বা মানসিক দিক থেকে ইন্সপায়ার আপনি হতে পারেন যারা বিবাহিত জীবনে আছেন। বিজনেস ক্ষেত্র যথেষ্ট ভালো, অবশ্যই নতুন যোগাযোগ বৃদ্ধি সেগুলো কিন্তু বলা যেতে পারে এই মাসে। আপনাদের কর্মের দিক থেকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। আপনারা মানসিকভাবে কোনো একটি কর্মের জন্য চেষ্টা রাখছিলেন এবং নিজের ইচ্ছা শক্তি কোনো প্রফেশনালে আসতে চাইছেন, অনেকটা কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবেন এই মাসে। ভাগ্যের দিক থেকে বলতে হলে সেটা অবশ্যই বলার কোনো কথা নয়, দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে, অবশ্যই ভালো। একটি কথা মনে রাখবেন, এই যে সময় গ্রহের যে অবস্থান আছে যথেষ্ট ভালো পজিশনে আপনারা আছেন, কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আছেন যারা। যদি আপনারা এই সময় ভালো বেটার ফল না পান, অবশ্যই আপনার জন্মকুণ্ডলী কারোর সঙ্গে আপনি কনসালটেন্সি করে নিতে পারেন, কারণ এই সময় ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট আপনাদের দিক থেকে অ্যাডভান্টেজ বলা যেতে পারে এবং অষ্টম প্রতি গ্রহ যে অবস্থানে আছে সাফল্য স্থানে, সেটিও যথেষ্ট ভালো বলা যেতে পারে। তাই অবশ্যই আপনারা সব দিক থেকে কিন্তু এই মাসে একটু এগিয়ে থাকছেন বা অ্যাডভান্টেজ পাচ্ছেন, কারণ দীর্ঘদিন পরে শনি গ্রহ স্বাভাবিক গতিতে ফিরে এসছে। পূর্বের মাসে যে রেট্রোগেট ছিল, পূর্বে কয়েকটি মাস এমন কোনো ক্ষেত্রে আপনি আছেন যেখানে আপনার কিন্তু প্রয়োজন নাই, তবু আপনাকে কিন্তু লোন বা ঋণ নিতে হয়েছিল। কোনো দল সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকেই নিচ্ছে, আপনাকেও নিতে হবে, একটা ফর্মালিটি মেনটেন। আপনার প্রয়োজন নাই, তা সত্ত্বেও কিন্তু নিতে হয়েছিল। শনি গ্রহ স্বাভাবিক গতিতে আসার ফলে আপনারা অনেকটা কিন্তু মানসিক দিক থেকে আরও শক্তি কিন্তু পাবেন। যে কোনো বিষয় কিছু না কিছু প্রত্যেকের জীবনে কিছু দুশ্চিন্তা থাকে, সেই দুশ্চিন্তাকে
আপনি জয় করতে পারবেন বা সংঘর্ষ করবেন। যোগাযোগ বিদ্যা আপনাদের হবে। যে কোনো কাজের মধ্যে আছেন সেই কাজের দায়িত্বশীলতা আপনার মধ্যে আসবে এবং ধৈর্য বৃদ্ধি হবে। যত্ন সহকারে সেই সমস্ত কাজ পরিদর্শন করা বা কোন বিষয়ে আপনার ভুল হচ্ছে, কোন বিষয়ে সমস্যা হচ্ছে, সেই রকম ক্ষেত্রে নিজে সেই সমস্ত ক্ষেত্রে সমাধান করার ভাবনা চিন্তা অবশ্যই থাকবে। পারিবারিক দিক থেকে যথেষ্ট আপনাদের ভালোবাসা থাকবে বা পরিবারের যিনি গুরুজন আছেন আপনাকে সুপরামর্শ দিতে পারে। মানসিক দিক থেকে আপনি অনেক দিক থেকে কিন্তু হেল্প পেতে পারেন, স্যাটিসফাই হতে পারেন এবং কোনো কাজের ক্ষেত্রে উদ্যম বৃদ্ধি সেটিও আমরা দেখতে পাবো। সেলফ কনফিডেন্স বিষয়টা যথেষ্ট আপনার মধ্যে আসবে। আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস নিয়ে এবং মানসিকভাবে মনের আশা পূর্ণ হতে চলেছে, যার ফলে একে দুয়ে বিভিন্ন রকম ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। আপনারা কন্যা রাশি কন্যা লগ্নের যারা আছেন আপনারা একটি অন্য মাত্রায় কিন্তু থাকবেন এই সময়। বিশেষ করে ডিসেম্বর মাসেও গ্রহের যে রাশিফল উপস্থাপন করছি, গ্রহের অবস্থান সেটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন আপনি নিজেই ভাবছিলেন, একটা আলোড়ন তৈরি হচ্ছিল। মনের বিভিন্ন রকম প্রশ্ন নিজেই কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন এই মাসে। বিজনেসের মধ্যে যারা আছেন যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। নতুন বিজনেস সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো বলা যেতে পারে। কারণ কন্যা রাশি এই মুহূর্তে আপনারা যে গ্রহের সারিবদ্ধ অবস্থান আছে, পূর্বে অনেক বিষয়ে আপনার মধ্যে নেগেটিভ ভাবনা চিন্তা ছিল, সেই নেগেটিভ ভাবনা চিন্তা থেকে অনেকটা আপনি নিজে সরে আসবেন। কারণ আপনার মধ্যে কিছু ভালো পজিটিভ যদি আপনি দেখতে পান সেক্ষেত্রে তো আপনার মনের মধ্যে দৃঢ়তা জন্মাবে যে হ্যাঁ এই বিষয়ে কিছু অবশ্যই হতে চলেছে বা হতে পারে। এই রকম বিষয়গুলো আপনার মনের মধ্যে কিন্তু উদ্ভাবন হবে। তাই পূর্বের নেগেটিভ বিষয় থেকে অনেকটা আপনারা কিন্তু সরে আসবেন। এবং আপনারা যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে আছেন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো। এই সময় আপনার মধ্যে সেই বিষয়গুলো যথেষ্ট জাগরিত হবে, সেই বিষয়ে এনার্জি তৈরি হবে, আরও অধ্যয়ন করতে দেখা যাবে। অনলাইনে যারা আছেন কোনো রকম আপনার মধ্যে ক্রিয়েটিভিটি দেখান, সময়টা খুব একটা খারাপ নয়। নতুন নতুন কিছু উদ্ভাবনী শক্তি যেহেতু আপনার মধ্যে থাকছে, তাই নতুন কিছু প্রেজেন্টেশন করার ক্ষমতা আপনার মধ্যে থাকছে। আপনার মধ্যে যে শিল্পকলা আছে, ক্রিয়েটিভিটি আছে, সেটি অবশ্যই জনসমক্ষে আপনি প্রকাশিত করতে পারবেন এবং সেটি নতুন আইডিয়া, নতুন ধরনের ভাবনা চিন্তা নিয়ে অগ্রগতি আপনারা রাখবেন। সব প্রফেশনাল যারা আছেন অবশ্যই আপনি নিজের কিন্তু ক্যারিয়ার তৈরি করতে চলেছেন, বা যারা কম বয়সী আছেন শুরু করবেন ভাবছেন, সব প্রফেশনালে আপনার মধ্যে কি করার ক্ষমতা আছে সেটা অবশ্যই আপনারা শুরু করে দিন। কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ যে কোনো রাশির হোক না কেন সবথেকে পজিটিভ এবং শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতিকে ধরা হয়ে থাকে। তাই দেবগুরু বৃহস্পতি যখন ভাগ্যস্থানে আছে চেষ্টা একবার করুন না, দেখুন না ফল পান কিনা। তৃতীয় স্থানে বুধাদিত্য যোগ আমরা পাচ্ছি, যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে যদি অগ্রগতি আপনি রাখেন এবং সরাসরি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, কিছু পজিটিভ দিক কিন্তু আপনাকে যথেষ্ট আনন্দিত দেবে এবং আনন্দিত দেওয়ার ফলে সেই সমস্ত ক্ষেত্রে আপনি আরও অগ্রগতি রাখবেন, যার ফলে এর তো ফলস্বরূপ কিছু অবশ্যই আপনারা পজিটিভ পাচ্ছেন। এবং বিশেষ করে এই ডিসেম্বর মাস 2024 সালে যথেষ্ট আপনাদের ক্ষেত্রে মাসটা ভালো বলা যেতে পারে এবং 2025 সালও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বছর যাচ্ছে। সেই বিষয়ে ভিডিও দিয়েছি, আপনারা দেখবেন। এটি মূলত ডিসেম্বর মাস 2024 সালের রাশিফল। এই হলো আপনাদের ডিসেম্বর মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।